হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা মর্নিং ওয়াক করতে বের হয়ে গেলাম। সকালবেলা হাঁটা কিন্তু শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ভালো। তো আমরা আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। এবার আমাদের গন্তব্যে যাওয়ার পালা, আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমাদের চারপাশে কিন্তু ফসলি জমি, মাঝখানে কিন্তু একটা রাস্তা, যা নতুন করেই হয়েছে বেশ অল্প কয়েকদিন। কিন্তু এ রাস্তা কলমা ইউনিয়ন পর্যন্ত পাকা করা হলেও পাঁচগাঁও ইউনিয়নের অংশগুলো পাকা করা হয়নি। এখন কিন্তু আমাদের দাসপাড়া ব্রিজ ভাঙা। আপনারা চাইলে কিন্তু হাসাইল থেকে পাঁচগাঁও হয়ে এ রাস্তা করে দাসপাড়া আসতে পারেন সহজে, কিন্তু একটু দুর্ভোগ শিকার হতে হবে, কারণ এই রাস্তা যেহেতু মাটির, আর এই মাটির রাস্তায় বেশ কাদাময় অবস্থা। এই কারণে একটু দুর্ভোগে পোহাতে হবে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হলো ৭০ গ্রাম, এই পাশে হচ্ছে কলমা গ্রাম, আর সোজা বরাবর হচ্ছে চিত্রকোড়া গ্রাম। তো আমরা সামনের দিকে এগোতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। সকালে সূর্য কিন্তু উদিত হয়ে গেছে, যার কারণে কিন্তু এদিক থেকে ছবি ভালো আসছে না, ভিডিও ভালো আসছে না। তো আমি সামনের ক্যামেরায় চলে যাই, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ। এই যে ফসলি জমি, এখানে মিষ্টি কুমড়া, লাল শাক, জালি ফসল উৎপন্ন করা হয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, রাস্তার পাশে কি সুন্দর ঝাঁকা দেওয়া হয়েছে, আর এই ঝাঁকায় কিন্তু লাউ উৎপন্ন করা হয়েছে। এরকম গ্রামীণ ভিডিওগুলো যদি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে নিয়মিত এরকম গ্রামীণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সামনে কিন্তু সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো হয়েছে, যা কিন্তু রাস্তাও মাটি টিকিয়ে রাখবে। আবার এখানে কলা উৎপন্ন হলে কিন্তু কৃষকরা খেতে পারবে। এই পাশে ছোট্ট খাল রয়েছে, যা রাস্তা সংস্কার বা বানানোর সময় তৈরি করা হয়েছিল। এই যে কলা গাছে কিন্তু কলার থোর হয়েছে, কলা হয়েছে, মনে হচ্ছে এগুলো সবজি কলা বা কবরি কলা। এটা কবরি কলা হতে পারে। আর সামনে রয়েছে একটা কলার থোর, আর এই পাশে এই যে কলার থোর রয়েছে। প্রতিটা কলায় কিন্তু বেশিরভাগ কলা কিন্তু ছড়া হয়েছে, কলা হয়েছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, মনোমুগ্ধকর লাগে। আর শীতকালে কিন্তু কলার একটা সিজন বলা চলে, যার কারণে বেশিরভাগ কলাই কিন্তু এখন ধরে পড়েছে। এই পাশে কিন্তু ধানের চারা করা হয়েছে, আর ওই পাশে বাড়িঘর। আর একটা জিনিস অনেকদিন পরে দেখলাম, ধান পিটিয়ে নেওয়া হচ্ছে। যদি দূরে দেখাই, ওই পাশে এখানে অল্প কয়েকটা ধান হয়েছিল মনে হয়, অল্প জমির ধান, মেশিন আসে না ভাঙানোর জন্য, যার কারণে কিন্তু কৃষকরা কাজের লোক নিয়ে পরবর্তীতে নিজেরা পিটিয়ে নিয়ে যাচ্ছে, যা প্রাচীন পদ্ধতিকে স্মরণ করে। যে আপনি রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টির কারণে এমনিতে পেকা, তার উপরে এখান দিয়ে সম্ভবত গাড়ি গিয়েছিল, যার কারণে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তার এই পাশটাতে সম্পূর্ণ কাটা একটা লোল ছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন মালামাল নেওয়ার জন্য এটা সংস্কার করছে নিজ উদ্যোগে। নিচে একটা পাইপ দিয়ে দিয়েছে পানি চলাচল করার জন্য, কারণ এই পাশে খাল রয়েছে, আর এই পাশে জমির পানি যাতে নামতে পারে। আর এই যে বৃষ্টিতে কিন্তু এখানে পুরো ভিজে গেছে, আর অনেক পানি, যার কারণে ধান গাছ কিন্তু হেলে পড়েছে, নুয়ে পড়েছে। এই হলো আমাদের কলমার শেষ বর্ডার। এ পর্যন্তই কিন্তু রাস্তা পাকা হয়েছে, আর এই পাশটাতে চিত্রকোনা বা পাঁচগাঁও ইউনিয়নের অংশ, যার কারণে কিন্তু এটা এখনো কাজ করা হয়নি। এটা হচ্ছে বর্ডার বলা চলে। এই পাশে কিন্তু ধান পিটিয়ে মারাই করছে। তো যদি দেখানোর চেষ্টা করি জুম করে, ধান পিটিয়ে মারাই করা হয়। একটু সামনে এগোই। আসলে গ্রামের এইসব দৃশ্যগুলো আপনাকে মনোমুগ্ধকর করবেই।
এই পাশে নতুন বাড়ি হচ্ছে, আর এই যে এখানে ধান পিটিয়ে পিটিয়ে নিচ্ছে। এই ধান পিটিয়ে পিটিয়ে মাড়াই করছে। যদিও ভিতরে গেলে একটু স্পষ্ট ক্লিয়ার করে দেখাতে পারতাম, কিন্তু ভিতরে যাব না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গ্রাম অঞ্চলে কিন্তু শীত পড়ে গেছে, হালকা থেকে মৃদু শীত পড়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, বিদায়। টাটা দিয়ে দাও। আজকে কিন্তু ওয়ালেট নিয়ে চলে এসেছিলাম হাঁটার জন্য।